খাবারের ভাই এদিকে খাবারের প্রচুর অসুবিধা, প্রচুর। আমরা যাই অ্যাক্সিডেন্ট দেখে মন খারাপ করার কিছু নাই, আপনারা ভিউ দেখেন ভাই। বান্দরবন ঘুরতে আসলে প্রচুর ঝামেলা, প্রচুর। বান্দরবনে যে শুধু ভিউ নেবেন এমনটা কিন্তু না। এই যে আর এই যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে নীলগিরি। এই সামনে সিগন্যাল তো। গুড মর্নিং ব্রোজ, এখন 6:30টার মতো বাজতেছে। আজকে মেরিঞ্জাবিলের প্রথম ভোর। এই হচ্ছে ভিউ। এগুলা একটাও মেঘের কোনো ফোঁটা না, এগুলা পাহাড়ের গাছের যে কুয়াশাগুলো, এগুলো হচ্ছে ওইটা। তো মানুষ এটা কি মেঘ ভাই বা মনের স্বাদ মিটায়, তো আমরাও আসছি ওইটাই করতে। গতকাল হচ্ছে আমরা তাঁবুতে ওঠার পর আমাদের 6 জনকে 20 লিটার পানি দেওয়া হয়েছিল হাত মুখ ধোয়ার জন্য, কিন্তু আমরা ওই পানিটা স্বল্প পরিসরে ইউজ করছি 6 জনই গতকালকে, যাতে পরের দিন সকালে পানি স্বল্পতা একেবারে না পাওয়া লাগে। কিন্তু কাহিনী কী হয়েছে জানেন? পরের দিন সকালে ওটা থেকে পুরো বোতলই নেই মুখ ধোয়ার জন্য। তারপর হচ্ছে কি আর করার, হাত মুখ ধোয়ার পানি হিসাবে আমরা খাওয়ার পানি ব্যবহার করছি। আমাদের সবার ব্যাগটেক বাঁধা হয়ে গেছে, আমরা এখন মেরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি। তো চলুন বাইকে উঠে কথা বলা যাক। আসলে বান্দরবনের এই মেরিঞ্জা ভ্যালি যতগুলো ব্লগ দেখছি সবগুলোতে হচ্ছে শুধু এদিকের জায়গাটা দেখানো হয়েছে বা নিজস্ব কোনো একটা রিসোর্ট দেখানো হয়েছে। এই রাস্তার যে এই অবস্থা, এটা কেউই দেখায় নাই। রাস্তার পুরো বাজে অবস্থা। কালকে আমাদের চাঁদপুর থেকে বান্দরবনের এই জায়গায় আসতে হচ্ছে, চকরিয়া পর্যন্ত আসতে যত পরিমাণ বালু গায়ে না লাগছে, তার চেয়ে বেশি বালু গায়ে লাগছে হচ্ছে মেরিঞ্জা ভ্যালির নিচে থেকেও আমাদের রিসোর্ট পর্যন্ত আসতে। এদিকে শুনলাম যে ওনাদের মেরিঞ্জা পর্যটন কেন্দ্রের এই রাস্তার বাজেট আর কারেন্টের বাজেট হয়ে গেছে, খুব শীঘ্রই নাকি তারা এটা নিয়ে কাজ শুরু করবে। আশা করি কাজগুলো শুরু হয়ে গেলে আর আমাদের পর্যটক যারা আসবে তাদের ভোগান্তি হবে না। এখন ভাই কারেন্টের প্রচুর প্যারা। গতকালকে রাত্রে জেনারেটর দিছে 1.5 ঘন্টার কথা বলছে আমাদের, প্রথমে 1.5 ঘন্টার জন্য জেনারেটর দিবে, কিন্তু সন্ধ্যায় যখন জেনারেটর ছাড়ছে 1 ঘন্টা ছাড়ছে, বাকি আধা ঘন্টাও চলছে, কিন্তু বাকি আধা ঘন্টা ওনাদের কাজে চলছে। এই 1 ঘন্টার মধ্যে সবাই সবার ফোন পাওয়ার ব্যাংক সব কিছু। ভাই পিছনে ঝুঁকো না, পিছনে ঝুঁকো না, পিছনে ঝুঁকো না। ওর চেন পকেট নাই। তো যেটা বলতেছিলাম, এই 1 ঘন্টার মধ্যে সবাই সবার ফোন পাওয়ার ব্যাংক এগুলো কিছুই ফুল চার্জ করতে পারি নাই। গোপ্রোর ব্যাটারিও চার্জ করতে পারি নাই। জানি না গোপ্রোর ব্যাটারিতে চার্জে কতটুকু সার্ভাইভ করতে পারবো। বাকি যে আধা ঘন্টা ছিল, এই আধা ঘন্টা ওনারা ওনাদের কাজ করছে। ওনাদের রিসোর্টে পানি লাগতো বা হচ্ছে নতুন রিসোর্ট যেখানে বানাইতেছে ওইখানে ইলেকট্রিক বিভিন্ন মেশিন চালানো লাগছে, ওই কাজে ওনারা ইউজ করছে। কারেন্ট নিয়ে ভাই প্রচুর প্যারা এদিকে, প্রচুর। আপনি পাওয়ার ব্যাংকেও কভার করতে পারবেন না, কারণ একটা পাওয়ার ব্যাংক দিয়ে আর কতক্ষণই বা সার্ভাইভ করতে পারবেন। আশা করি রাস্তার সমস্যা আর হচ্ছে কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে গেলে পর্যটকরা এদিকে এসে মজা পাবে। এছাড়া মনে হয় না এদিকে এসে কোনো লাভ আছে। আর হচ্ছে খাবারের ভাই এদিকে খাবারের প্রচুর অসুবিধা, প্রচুর। আমরা গতকাল দুপুর থেকে আজকে পর্যন্ত পেট ভরে কিছু খাইছি কিনা মনে হয় না, কিছুই খাওয়া হয় না পেট ভরে। ও এই সাফাত, এই সাফাত, তোর গাড়িটা সরাই তুই ভাই, গাড়ির দিক দিয়ে উঠবো না। ও একটুর জন্য লাগে নাই। এই যে এগুলোতে করে খাওয়ার পানি, গোসলের পানি, সরি খাওয়ার পানি না, খাওয়ার পানির বোতল দেয়। এগুলোতে করে হচ্ছে গোসলের পানি আর ওয়াশরুমের পানি নেয়। এখানে আপনার গোসল করতে হবে 100 টাকা দিয়ে। তাছাড়া আপনি নদীতে যে গোসল করতে পারবেন, কিন্তু নদীতে যে গোসল করাটা সুবিধা না। নদীর পানিও ময়লা, যে পানিতে গোসল করবেন ওই পানিও ময়লা। আর নদীর পানি দিয়ে গোসল করে আস্তে আস্তে আপনার শরীরে এরকম বালুতে আবার গোসলের উপযোগী হয়ে যাবে। অনেক উঁচু এখানে।
যে বিদ্যুতের লাইন এখান পর্যন্ত আছে, এখান থেকে শুধু এই যে তার দিয়ে উপরে নিয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে বাইকগুলো আছে এগুলোতে করে যেতে পারবেন। যদি আপনি বাস বা চাঁদের গাড়িতে আসেন, হ্যাঁ, তখন এখান থেকে বাইক ভাড়া করে যেতে পারবেন। কি হয়েছে? ম্যাপ দেখছস ভাই? হেলমেটে বাড়ি দিও না। ম্যাপ দেখছস? হ্যাঁ, শিওর? আচ্ছা, এদিকে লোকাল কাউরে জিজ্ঞেস করি। ভাই, আলীকদম যাওয়া যাবে? আমরা ঢুকতে পারবো? আলীকদম দিয়ে একবারে এদিক দিয়ে বান্দরবন বেরোনোর যে রাস্তা ওইটা ইউজ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে। রাস্তা, হ্যাঁ, ছোট বাজার, এদিকে একটা, এদিকে একটা, এদিকে যেটা এদিকে পাহাড় দেখাইতে যায়, ওই পাহাড়ে গাড়ি লাগাই না। 20 কিলোর পরে যে 20 কিলো, তার 20 কিলোর পরে ডান দিকে পাহাড়ের দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, বুঝেছেন, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আসবো। আমাদের আলীকদম যাওয়ার যে প্ল্যানিং ছিল, আমরা আর আলীকদম যাই নাই। কারণ হচ্ছে আলীকদম যদি যেতাম, আলীকদম থেকে থানচি হয়ে আমরা থানচি ঢুকতে পারতাম না, ওইদিকে রেস্ট্রিকশন চলতেছে এখন। তো আমরা হচ্ছে কিছু দূর সামনে গিয়ে আলীকদমের 5 কিলো আগে একটা আর্মি ক্যাম্প আছে, ওই আর্মি ক্যাম্পের থেকে আমরা হচ্ছে চলে আসছি, আবার ব্যাক করছি। এখন আমরা লামা বাজার হয়ে এই কি বাজারটার নাম জানো কি? এটা হচ্ছে সামনেটা কেজুপাড়া বাজার। হ্যাঁ, আমরা কেজুপাড়া বাজার হয়ে এদিক দিয়ে লোকাল থেকে জিজ্ঞেস করতে করতে আমরা হচ্ছে যাচ্ছি। আমরা এদিক দিয়ে উঠবো নীলগিরি হয়ে, নীলগিরি বা চিম্বুক পাহাড়ের যে কোনো একটা জায়গা দিয়ে উঠবো। ভাই, বান্দরবন ঘুরতে আসলে প্রচুর ঝামেলা, প্রচুর। বান্দরবনে যে শুধু ভিউ নেবেন এমনটা কিন্তু না। এই যে আমরা এই যে মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে এই পর্যন্ত মিনিমাম হচ্ছে 30 কিলোমিটারের মতো এক্সট্রা চালিয়ে ফেলছি। একবার এদিকে যাই, রোড ভুল করে আবার ওইদিকে যাই, এইভাবেই চলতেছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে জিজ্ঞেস করা লাগতেছে, এমনিতে টাইম লাগতেছে অনেক। গাইড ছাড়া বান্দরবন ঘোরা পসিবলই না, অনেক টাফ। এখান থেকে 23 কিলোমিটার। এই রাস্তাটাও পুরোপুরি সাজেকের মতো। আর এই যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে নীলগিরি বা ডাবল হ্যান্ড ভিউ, ওই রাস্তাটা। ও ভাই, রাস্তাটা অনেক উঁচু, ওই যে দেখা যায় দূরে, অনেক উপরে উঠে গেছে। আরে শিয়াব পড়ে গেছে। প্যান্ট ছিলছে। কিরে, তাইলে কি হয়েছে ভাই? দেখি, আমরা আসছিলাম হচ্ছে এই রোডটা দিয়ে, যে এখানে লিফলেট আছে, সোজা হচ্ছে হলুদিয়া, এদিকে নীলগিরি, আর এদিকে হচ্ছে হলুদিয়াটা এদিকে, আর এদিকে হচ্ছে রুমা, বান্দরবন সদর যায় হচ্ছে এই রোডটা দিয়ে, আর এটা দিয়ে যায় নীলগিরির দিকে। তো আমরা নীলগিরির দিকেই যাচ্ছি। আমার বাইকের কিল সুইচ অফ, আমার বাইকের ইঞ্জিন অফ, কারণ হচ্ছে বাইকে যথেষ্ট পরিমাণ ফুয়েল নাই। আমরা নীলগিরি থেকে আবার বান্দরবনের দিকে ব্যাক করতে পারবো কতটুকু সঠিক জানি না, এর কারণে হচ্ছে ইঞ্জিন অফ করে রাখছি, যাতে এই ডাউন হিলে আমাদের ইঞ্জিনটা না চলে, ফুয়েল না বার্ন হয়। এতে বেশি কিছু হবে না, তবে আবার ধরতে গেলে আমি এরকম করে প্রায় এ পর্যন্ত 4 কিলো 4.5 কিলো এইভাবে কিল সুইচ অফ করে চলে আসছি অলরেডি, যতটুকু সেভ করতে পারি। কারণ হচ্ছে ফুয়েল পাওয়ার সম্ভাবনা নাই, আমরা খুব কাছাকাছি পাম্প পাবো না, কোনো ফুয়েল পাম্প নাই, যার কারণে হচ্ছে টেনশনটা। বাইকে খোলা তেল ঢুকাইতে চাচ্ছি না, আরও আসছি হচ্ছে অন্য একটা জেলায়,
এমনিতেই বাইকের ইঞ্জিন হচ্ছে আরপিএম ছেড়ে দেয়, মাঝে মাঝে হচ্ছে আরপিএম ছেড়ে দেয়, তারপরে খোটানোর মতো শব্দ করে না, বাইক খোটায়। এর কারণে হচ্ছে লোকাল থেকে ফুয়েল নিতে চাচ্ছি না। এই যে আবার উপরে উঠবো, আফিলে ইঞ্জিন স্টার্ট করলাম, মানে চেষ্টা করতেছি যতটুকু ফুয়েল সেভ করা যায়, যতটুকু সামনে পর্যন্ত যাওয়া যায়। ফুয়েল বেশি একটা নাই, এই পাহাড়ি রাস্তায় ফুয়েল শেষ হয়ে গেলে মারাত্মক প্যারার মধ্যে পড়বো। আমাদের সবগুলো বাইকের একই অবস্থা, সবগুলো বাইকে 2 দাগ বা 3 দাগ করে ফুয়েল আছে। একবারে যদি সবগুলোই শেষ হয় আমাদের আর এখান থেকে বের হওয়া সম্ভব হবে না, যার কারণে কিল সুইচ ডাউন হিলে অফ করে দিয়ে আগাই। এই যেমন এখানে আবার একটু ডাউন হিল আছে, সুইচটা অফ করে দিলাম। আপনারা আবার কেউ কিপটা ভাইবেন না, কিপটা মিকে এরকম করতেছি না। সো ব্রোজ, চলে আসছি আমরা ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে, কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে বাইক উঠাইতে দেয় না। এখানে বাইক উঠাইতে পারলে আরো সুন্দর সুন্দর ছবি ক্যাচ করা যেত। কিন্তু এখানে এখন প্রচুর ভিড়। আমাদের আজকের প্ল্যানিং ছিল আমরা নীলগিরির দিকে একদিন স্টে করব, কিন্তু গতকালকে আমি মিরিঞ্জা থেকে নদীতে গোসল করতে যাওয়ার পর আমার ফোন পকেটে নিয়ে আমি হচ্ছে নদীতে নেমে গেছি। এদিক দিয়ে সৌন্দর্যতা দেখতেছিলাম আর পকেটে ফোন ওইটার খেয়াল করা হয়নি, অ্যান্ড গেস হোয়াট, যা হওয়ার তাই হয়েছে, আমার ফোন টোটালি ডেড হয়ে গেছে। নদীতে নামছিলাম হচ্ছে বিকেলের দিকে, আমার ফোন সন্ধ্যার দিকে ডেড হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আমরা নীলগিরি থাকার প্ল্যানিং স্কিপ করি। আমরা নীলগিরি থেকে ঘুরে সোজা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিই। আর হচ্ছে গোপ্রোতে বেশি চার্জ ছিল না, যার কারণে আর কোনো ভিউ নিতে পারিনি। আর আসার সময় আমাদের সাথে ঢাকা চিটাং হাইওয়েতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেটা হচ্ছে শিহাব আবারও অ্যাক্সিডেন্ট করছে। এক জ্যামের মধ্যে এক লোক হঠাৎ করে দৌড় দেওয়াতে হচ্ছে ওর বাইকের সামনে এসে পড়ে, দেন ও বাইক স্লাইড করে পড়ে যায়। কি হয়েছে তোমার, কি হয়েছে? খারাপ এদিকে ভাই, হাইওয়েতে আমরা দৌড় দেওয়ার নিয়ম আছে। হ্যাঁ এই ভাই, গরম দেখাইতেছি কি আপনি আমার সাথে? গরম দেখাইতেছি কি? মুরব্বর মানুষ, ওর এদিকে যদি ওর দাঁড়া ভাই, ওর জাম তো আছে, তার জন্য আপনি দেখা দৌড় দিবেন না, এই তোমার কি হয়েছে? পড়ে গেছো নি? পড়ছো? গাড়ি পড়ছে? হ্যাঁ ঠিক আছে, নাহলে লুজ হয়ে যেত। আরে আমি গাড়িটাই নাইতেছি, হর্ন দিতে আইতেছি। গান চলতেছে? না